আমি একটা ভিন্ন প্রসঙ্গে হ্যাঁ। একটু হ্যাঁ, একটা হ্যাঁ। ভিন্ন এখানে একটা মোল্লা সম্পর্কে লেখা আছে। তো এটা আমার কাছে চোখে পড়েছে আপনার এই লিখায়। যে আমরা মোল্লা বলতে যা বুঝি আপনি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে এটা লিখেছেন। আমি একটু পড়ছি। না, এটা কিন্তু শুধু ধর্মীয় মোল্লা সম্পর্কে আমি না, সেটা আমি লিখেছি। আমি সেটাইও সেই বোঝা কারণে যায়। আমি হ্যাঁ। পড়ছি। মোল্লা আছে সব জায়গায়। প্রতিক্রিয়াশীলতার যেমন মোল্লা আছে, তেমনি আছে প্রগতিশীলতার মোল্লা। বাঙালি মোল্লা, রাবীন্দ্রিক মোল্লা, কোনখানে মোল্লা নেই? মোল্লা সম্প্রদায়গত নয়, জন্মগত পরিপার্শ্বগত। মোতাহার হোসেন চৌধুরীর ধাঁচে বলতে গেলে মোল্লা মানে অদার্শনিক, অমননশীল একমাত্রিক মানুষ। বুদ্ধি ও চিন্তার সামনে হতবুদ্ধি হওয়া তেড়িয়া মানুষ। অকর্ষিত, কঠোর, তৎসর্বস্ব জল্লাদ মানুষ। বোকা, অপ্রস্তুত, জড়বুদ্ধিসম্পন্ন উপস্থিত মানুষ। অবিকশিত, অসহায়, করুণাযোগ্য মানুষ। তো আপনার এই চিন্তা আহ, অবশ্যই আমাদের যে আমরা সমসাময়িক সময়ে যে ধরনের চিন্তা করি এটা থেকে একদমই আলাদা। তো এই সম্পর্কে আপনি কি কিছু তুমি বলবেন? কাগজটা আমাকে একটু হ্যাঁ, যদি হ্যাঁ, দাও। জি। সেটা হচ্ছে যে এখানে আমি যে কথাটা বলার চেষ্টা করেছি যে অনেকে মনে করে যে মোল্লা সম্প্রদায়ের শুধু প্রতিক্রিয়াশীলদের মোল্লা হয়, তা না। মোল্লা এক ধরনের, হ্যাঁ, মানুষ ধরনের মানুষ। যারা প্রগতিশীলদের মধ্যেও থাকতে পারে। এটা একটা টাইটেল আর কি, যে কোনো হ্যাঁ, যে কোনো জায়গাতে এই যেটা মোল্লা, আপনি বলেছেন একমাত্রিক, হ্যাঁ, এক ধরনের চিন্তা, ওয়ান ডাইমেনশনাল মানুষেরা। এরা মেধাহীন মানুষ, এরা জড়বুদ্ধি সম্পন্ন মানুষ। আমি বুঝতে পারছি। জি, জি। এরা একমাত্রিক মানুষ এবং জল্লাদ মানুষ। এটা আরেকটু বোঝান। এটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ততক্ষণে। কিছুটা আমি বুদ্ধি ও চিন্তার সামনে হতবুদ্ধি হওয়া, মানে বুদ্ধির কম, সুতরাং বুদ্ধির আক্রমণ যখন আসে তার সামনে সে হতবুদ্ধি হয়ে তেড়িয়া হয়ে ওঠে, মারমুখো হয়ে ওঠে। বুদ্ধি কম বলে মারমুখো হয়ে ওঠে। যার বুদ্ধি বেশি থাকে তাকে কিন্তু না, সে যুদ্ধ ঘুরে যেতে করতে পারে। হয় না। কেমন সে কিন্তু বুদ্ধি দিয়ে একটা কেমন একজন খুব বড় মানুষ একটা মিষ্টি হাসি দিয়ে যা করতে পারে, আরেকজন একটা ছোট মানুষকে হয়তো 5,000 লোককে মেরে তাই করতে হয়। তাও 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 সেটা ঠিক মতো হয় না। তো সেই রকম সে অকর্ষিত, অমার্জিত, কঠোর, ত্বক সর্বস্ব। এই শব্দটা তোমরা অবশ্যই পাও নাই। সবাইকেই তো কিছু না কিছু 2-4টা শব্দ বানাতে হয়। আমি মাঝে মধ্যে একটু চেষ্টা করি। ত্বক সর্বস্ব মানে এই, উপরে থাকা হ্যাঁ, ত্বক surface। সর্বস্ব মানে উপরের ত্বক সর্বস্ব জল্লাদ মানুষ। এরা নিষ্ঠুর হয়, নির্দয় হয়, নির্বোধ বলে, জড়বুদ্ধি সম্পন্ন বলে এরা ক্ষমাহীন। আর ওরা যা বলছে তাই ঠিক। হ্যাঁ, যা বোঝে তার বাইরে আর বুঝতে হয় পারে না। ওই একমাত্রিক, নিজেকে সে হ্যাঁ। প্রশ্ন করতে পারে না, নিজেকে চিরে চিরে বিশ্লেষণ করতে পারে না, নিজেকে জিজ্ঞাসা করতে পারে না। আর এটা পারে না বলেই হয়তো তেড়িয়া হয়ে হ্যাঁ, ওঠে। তেড়িয়ে হয়ে ওঠে, জল্লাদ হয়ে ওঠে। এবং সেটা যে কোনো ধার্মিক হোক, অধার্মিক হোক, এবং সমস্ত রকম নাস্তিক মোল্লাও থাকতে পারে। সব জায়গাতে মোল্লা আছে। কেমন মোল্লা মানে এক ধরনের নিম্ন স্তরের, নিম্ন বুদ্ধি সম্পন্ন, জড়বুদ্ধি সম্পন্ন এক ধরনের মানে স্থূল বর্বর মানুষ। কেমন জি। মানে মোল্লা মানে আমাদের ধর্মে যে মোল্লা শব্দটার সেটা যে আপনি অর্থ আছে বলছেন না, সেই অর্থ সেই আমি অর্থে কিন্তু না। বলছি না। এটা হচ্ছে আমরা মোল্লা বলতে সাধারণভাবে সবসময় বুঝি যে মোল্লা ধর্মেই হয়। হ্যাঁ, মানে ধর্ম জগতেরই মোল্লা আছে। আমি মনে করি তা না, সব জগতেই মোল্লা আছে। সব জগতে উৎকৃষ্ট মানুষও আছে, আবার সব জগতে নিকৃষ্ট মানুষ আছে। এই নিকৃষ্ট মানুষগুলোর নাম হচ্ছে মোল্লা।